السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. صدق الله العظيم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র আশুরা চলতেছে, মুহররম চলতেছে। তো পবিত্র আশুরা আর মাহে মুহররম মাস যখন চলে আসে, আরবি বৎসরের আরবি সনের প্রথম মাস যখন চলে আসে, তো পুরো বিশ্বের মধ্যে স্বাভাবিকভাবেই একটি বিষয় আমাদের সামনে চলে আসে, সেটা হলো কারবালার ইতিহাস। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কারবালার পুরো ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও বিষয়টা খুবই বিতর্কিত একটি বিষয়ের মতো, ইখতিলাফি বিষয়, মতপার্থক্য চলে আসে, দুটা দলে বিভক্ত হয়ে যায় মানুষ। আমি আজকে আপনাদের সামনে ইনসাফের সাথে বিতর্কিত বিষয়গুলো সমাধানের চেষ্টা করব। পূর্ণাঙ্গ ইতিহাসটা আপনাদের সামনে বিতর্কমুক্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ইতিহাস শুধুমাত্র ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব যতটুকুর মধ্যে দোনো দলের মধ্যে বিতর্ক নাই। দোনো দলে বলে হ্যাঁ, ঘটনা এইভাবে ঘটছে, কিন্তু ফয়সালা করতে গিয়ে মানুষ বিতর্কের মধ্যে জড়ায়া যায়। কিন্তু ঘটনার মধ্যে বিতর্কটা নাই, সেভাবেই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, সেখান থেকে কিছু প্রশ্নও নিব। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি আবেদন থাকবে, ইনসাফের সাথে আলোচনা শোনার চেষ্টা করা, শোনার মেজাজ নিয়ে তৈরি করে তারপরে আলোচনা শোনার জন্য চেষ্টা করা। আগেই আলোচনা শোনার পূর্বেই এমন মন মানসিকতা বা চিন্তা চেতনা না রাখা যে এ তো বিতর্কিত মানুষ, তার কাছ থেকে আমরা আলোচনা কি শুনব, তারা তো এই গ্রুপের, এরকম গ্রুপ দলাদলির মেজাজ থেকে বের হয়ে ইনসাফের সাথে আলোচনা শোনার চেষ্টা করা এবং ধৈর্য সহকারে শোনা। হয়তোবা আলোচনাটা 2-3 পর্ব হতে পারে, তো 2-3 পর্বের মাধ্যমেই আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। আলোচনাটা একটু বড় হওয়ার কারণেই আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে আলোচনা শোনাবার চেষ্টা করতেছি। শুরু থেকে বলতে আপনাকে কারবালার ইতিহাস যদি বুঝতে হয়, তাহলে আপনাকে শিয়াদের ইতিহাস বুঝতে হবে। শিয়া যারা, তাদের ইতিহাসটাকে আপনাকে বুঝতে হবে। শিয়া কারা? শিয়ার্থ দল। তো আমরা যেটা বুঝি শিয়া দল হিসেবে, সেটা হলো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বতের দল। তো এদের ইতিহাসটা আপনাকে একটু বুঝতে হবে একেবারে শুরু থেকে। শিয়াদের গুরু সবথেকে বেশি যিনি প্রতিষ্ঠা লাভ করেন, শিয়ার দল যিনি গঠন করেন, গুরুর নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তো আবদুল্লাহ বিন সাবা মদিনাতেই বসবাস করতেন। রসুলের যুগে আবদুল্লাহ বিন সাবা তার কর্মকাণ্ড মদিনাতে তেমন সম্প্রসারণ করতে পারেননি। এই আবদুল্লাহ বিন সাবা ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় পণ্ডিত। মদিনাতে ইহুদিদের একটু বসবাসটা বেশি ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণালী যুগের মধ্যে আবদুল্লাহ বিন সাবা তার কর্মকাণ্ড বেশি একটা সম্প্রসারণ করতে পারেননি, যার ফলে তিনি মদিনা থেকে বিতাড়িত হয়েছেন, মক্কা থেকে বিতাড়িত হয়েছেন।
হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার পুনরায় ক্ষমতায় আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণালী যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো, খেলাফতের দায়িত্ব নিলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যেও এই আব্দুল্লাহ বিন সাবা তার কর্মকাণ্ড তেমন গুছাইতে পারেন নাই, করতে পারেন নাই। তখনও বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়েছেন। কখনো কুফায় গেছেন, বিতাড়িত হয়েছেন, কখনো বসরায় গেছেন, বিতাড়িত হয়েছেন, কখনো শামে গিয়েছেন, বিতাড়িত হয়েছেন। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসলো, তখনও এই আব্দুল্লাহ বিন সাবা তার কর্মকাণ্ড তেমন গুছাইতে পারেন নাই। তার মানে রসুলের যুগেও চেষ্টা করেছেন, পারেন নাই। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও চেষ্টা করেছেন, পারেন নাই। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন খেলাফত চলতেছিল, শাসন ব্যবস্থা চলতেছিল, তখনও চেষ্টা করেছেন, পারেন নাই। কেননা তারা খুবই বিচক্ষণ ছিলেন। তো আব্দুল্লাহ বিন সামা যখন এই তিনও জামানা থেকে তার কর্মকাণ্ড যখন গুছাইতে পারতেছিলেন না, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ বিন সাবা। তো তিনি ভাবলেন যে আমাকে যদি মুসলমানদের ক্ষতি করতে হয়, অথবা আমার কর্মকাণ্ড যদি আমি পরিচালনা ভালোভাবে করতে চাই, তাহলে আমার এই মুখোশকে চেঞ্জ করতে হবে। এই তিনও যুগে তার মুখোশ ইহুদি হিসাবেই মানুষ চিনত, কিন্তু তিনি ভাবলেন যে আমাকে পরিবর্তন হতে হবে। আমার ইহুদির নাম যদি ইহুদি আমার কপালে লেখা থাকে, মানুষ যদি আমাকে ইহুদি হিসাবেই চিনে, তাহলে আমার কর্মকাণ্ড আমি চালাইতে পারবো না। আমাকে লেভেল চেঞ্জ করতে হবে। এই 3 যুগ চলে যাওয়ার পরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন নিতেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নরম প্রকৃতির লোক ছিলেন, শান্ত মেজাজের লোক ছিলেন, এবং বড় দানশীল ব্যক্তি ছিলেন, বড় ধনী ব্যক্তি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন সাবা মুখোশ চেঞ্জ করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমি আপনার হাতে বায়াত হতে চাই, মুসলিম হতে চাই। তার লেভেল চেঞ্জ করতেছে, অর্থাৎ তিনি আব্দুল্লাহ বিন সাবা তার কর্মকাণ্ড বিস্তার করবেন। তো এটার জন্য ইহুদির মধ্যে থেকেই তিনি পারবেন না, তাকে লেভেল চেঞ্জ করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন যে আমাকে মুসলমান বানায় দেন। তার মানে তিনি মুসলিম হবেন, কিন্তু কর্মকাণ্ড করবেন, তার যে স্বপ্ন আছে স্বপ্নকে বাস্তবায়ন করবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শান্ত মেজাজ ছিলেন, নরম প্রকৃতির ছিলেন। তো তিনি আব্দুল্লাহ বিন সাবাকে মুসলিম করে নিলেন, বায়াত করলেন। তো আব্দুল্লাহ বিন সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করে বসলেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপ্রাপ্ত করেন আমাকে। আমি তো এখন মুসলিম, আপনার তো আর ভয় নাই, আমাকে কোনো একটা সরকারি কোনো একটা পোস্ট আমাকে চাকরি দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করলেন না, তাকে যোগ্য মনে করলেন না। বলে, তুই মুসলিম হয়েছো, ঠিক আছে, সাধারণ জনগণের মতো থাকো, কিন্তু আমি তোমাকে যোগ্য মনে করতেছি না, আমার কোনো সরকারি পোস্টের মধ্যে আমি তোমাকে রাখি, এটা যোগ্য মনে করতেছি না। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো চাকরি দিলেন না, স্বাভাবিকভাবেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একটু বেঁকে বসলেন। যখনই বেঁকে বসলেন, তখন তিনি কুফায় চলে গেলেন। কুফায়, তো কুফায় গিয়ে মানুষদেরকে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উস্কায়া দিতেছিল যে তিনি এত পয়সা টাকা ধন সম্পদ দান করে মানুষকে কোথায় থেকে দেয়, একটি সরকারি কোষাগার থেকে দেয়। আমি অনেক দিন ছিলাম তার সাথে, আমি দেখছি। এভাবে মানুষকে যখন বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছিলেন, মানুষ বলতেছিল যে তুমি মুসলিম ঠিক আছে, কিন্তু তোমার সাথে ইহুদিদের ঘ্রাণ পাওয়া যায়, মুসলিমদের দুশ্মনীর ঘ্রাণ পাওয়া যায়। তো এইভাবে তিনি যখনই দেখতেছিলেন যে মানুষ আমার কথা বুঝতেছে না, তো তিনি জায়গা চেঞ্জ করতেছিলেন, কোথায় গিয়ে আড্ডা গাড়া যায়, কোথায় গিয়ে আমার মতো করে মানুষকে তৈরি করা যায়। তো বসরা, সিরিয়া, শাম, এভাবে বিভিন্ন অঞ্চল তিনি ঘুরতেছিলেন, কোথায় তার আড্ডাটা ভালো করে গাড়া যায়। আবদুল্লাহ বিন সাবা ইহুদিদের পণ্ডিত, কিন্তু মুখোশ পড়ছেন মুসলিমের, কালিমা পড়ছেন, কিন্তু চিন্তা চেতনা তিনি তার কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। সর্বশেষ তিনি মিশরে যান, মিশর। তো মিশরের মানুষগুলোকে তিনি বিভ্রান্ত করতে তিনি সমর্থন হন, তিনি পারেন, সফলতা পান বিভ্রান্ত করার জন্য। তো মিশরের মানুষদেরকে বলতেছিল যে উসমানের ব্যাপারে তোমরা তো অনেক কিছুই জানো, তা আমিও আমার কাছ থেকেও শোনো, আমি উসমানের কাছ থেকেই আসছি। উসমান এরকম এরকম করে এই করতেছে, রাষ্ট্রীয় কোষাগারের অনেক টাকা তিনি দান খয়রাত করেন, কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের টাকা তার নিজের টাকা না। তারপরে তার সন্তান, তাদের বিবি, বিভিন্নভাবে রাষ্ট্রীয় অপবাদগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছিলেন। অবশেষে মিশরে গিয়ে কিছু মানুষকে আড্ডা গেড়ে বসে মিশরের কিছু মানুষকে বিভ্রান্ত করতে সফল হলেন তিনি। তার মানে আবদুল্লাহ বিন সাবার দলটা মিশরে একটু ভারী হলো। এখন কিছু লোক হয়েছে, আবদুল্লাহ বিন সাবার দলটা একটু বড় হয়েছে। শুধু বড়ই হয় নাই, দীর্ঘদিন পর্যন্ত মিশরে মেহনত করেন, দীর্ঘদিন পর্যন্ত মিশরে মেহনত করার ফলে তার দলটা বেশ বড় হয়ে যায়, বেশ বড়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা আঁচ করতে পারেন নাই, নরম প্রকৃতির মানুষ ছিলেন। তো আবদুল্লাহ বিন সাবার এই কর্মকাণ্ড ভিতরে ভিতরে এতটা গভীর হয়ে গেছে, বেশি একটা আঁচ করতে পারেন নাই। তো আবদুল্লাহ বিন সাবার দল যখন বড় হলো, এবার তিনি তার কর্মকাণ্ডর বীজ বোনা শুরু করলেন। তিনি বীজ বুনতে গিয়ে যে কাজটি করলেন, ওই আবদুল্লাহ বিন সাবার দল যারা অন্তর্ভুক্ত ছিল, যারা সাপোর্ট করত আবদুল্লাহ বিন সাবাকে, তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকে অতিমাত্রায় বৃদ্ধি করে দেন। বলে আমি ইহুদি থেকে মুসলিম হয়েছি, তো স্বাভাবিকভাবে ইহুদিদের কিতাব আমার জানা আছে, আর ইহুদিদের মধ্যে আমি বড় পণ্ডিত ছিলাম। ইহুদিদের কিতাবের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে তোমাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। স্বাভাবিকভাবেই মুসলিমরা তো সাহাবীদেরকে ভালোবাসেন, কিন্তু সমস্ত সাহাবীদের থেকে আলাদা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সামনে ফুটাইয়া তোলা হয় এবং মহাব্বতের মাত্রাকে অতিমাত্রায় বাড়াইয়া দেন। তো এইটা প্রথম বীজ আবদুল্লাহ বিন সাবার। বলে এটা তো ভালো জিনিস, সাহাবীদের প্রতি মহাব্বতটা বাড়াইয়া দিছে, কিন্তু এটাই হলো আবদুল্লাহ বিন সাবার নেক্সট শুরুতে ধোকার একটা প্রথম সূত্র। আবদুল্লাহ বিন সাবার দল যখন বড় হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহাব্বতটাও বৃদ্ধি পেয়ে গেল। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়েছিলেন, মদিনায় তার বাসস্থানে ছিলেন তিনি। আর মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরাম হজের কাজ সম্পূর্ণ করার জন্য মক্কায় গিয়েছিলেন, হজের জন্য সফরে ছিলেন মক্কায়। এমন সুযোগে আবদুল্লাহ বিন সাবা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহাব্বত বৃদ্ধি করতে করতে মানুষকে এই বলা শুরু করলেন যে রসুলের পরে খেলাফত যদি পায় আলী পাওয়ার কথা, কিন্তু ওমর এবং আবু বকর, উসমান এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাহরুম করে তাদের কাছে খেলাফত নিয়ে গেছেন। তোমাদের দায়িত্ব হলো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে বসানো। আর যারা তাদের সাথে দুশমনি করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা দুশমনি করেছে, তাদেরকে তাদের বিচার তোমরা করো। তো এই কথা যখন বললেন তো তিনি সফল, তার পক্ষে তো লোক আছে, তো কী করা যায়? এবার পরামর্শের মধ্যে আবদুল্লাহ বিন সাবা বললেন যে উসমানকে দুনিয়া থেকে সরায় দিতে হবে। আর এই সুযোগটা এখন মদিনার মধ্যে অন্যান্য সাহাবীরা হজে গেছেন মক্কায়, তো মদিনার মধ্যে তো উসমানকে আমরা হত্যা করব। তো তার দল বল নিয়ে মদিনায় যাওয়ার পরে, যেহেতু গুরুত্বপূর্ণ সাহাবীরা মক্কায় ছিলেন তখন, তো পুরো মদিনা তার কবজায় নিয়ে আসলেন, জিম্মি করে ফেললেন। এটা তার জন্য সহজ ছিল তখন, কিন্তু এই সুযোগে তিনি কাজ করছেন। তো পুরো মদিনাকে জিম্মি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ছাদ ভেঙে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। মদিনায় একটি কূপ ছিল, যে কূপ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে, নিজের সম্পদ দিয়ে কূপ ক্রয় করে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ রেখে নিজের দানকৃত কূপ থেকে পানি পান করতে দেন নাই 40 দিন পর্যন্ত। খুবই নৃশংসভাবে এই আবদুল্লাহ বিন সাবা সহ তার দল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। সেদিন তার স্ত্রী নাইলা তার আঙ্গুলগুলোকে কট্টন করে ফেলে। সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার ঘটনা থেকেই কারবালার ইতিহাসের সূত্রটা শুরু। এখান থেকে আপনাকে বুঝতে হবে, আমরা খুবই স্বাভাবিকভাবেই বলি কারবালার ইতিহাস জানি, বোঝার চেষ্টা করি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো এইভাবে নৃশংসভাবে হত্যা করেছিলেন। এটার জন্যও তো আমাদের তাকরার দরকার, বোঝা দরকার। 40 দিন পর্যন্ত এই আবদুল্লাহ বিন সাবার দল তাকে নৃশংসভাবে হত্যা করে অবরুদ্ধ করে রেখেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে যখন তারা চলে গেলেন, আবদুল্লাহ বিন সাবার দল গিয়েই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন আমিরের জন্য প্রস্তাব পেশ করেন। দিক বিদিকে যখন ছুটে যায়, খবর প্রচার হয়ে যায় যে উসমান হত্যা হয়ে গেছে, উসমান শহীদ হয়ে গেছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। মক্কার অনেক সাহাবীদের কাছে যখন এই খবর পৌঁছে গেল, বিভিন্ন অঞ্চলে খবর যখন পৌঁছায় যায়, আমির যখন নাই, তো ওই দিনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে আবদুল্লাহ বিন সাবা তারা বলেন যে আপনি দায়িত্ব নিয়ে নেন। তো একরকমভাবে অবরুদ্ধ করে, কারণ অনেক সাহাবাই কেরাম তখন হজের সফরে ছিলেন, এজন্য একরকম চাপ প্রয়োগ করার মতোই তার দলটা তখন বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব নিতে বাধ্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে নেন এবং অনেক জনগণ তো খেলাফত নিয়েছেন, সাথে সাথে আবদুল্লাহ বিন সাবাও বায়াত হয়ে গেছেন। তো আবদুল্লাহ বিন সাবার দল তো অনেক বড় ছিল, তখন বায়াত হয়ে গেছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে
খেলাফতের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যান। এদিক থেকে গুরুত্বপূর্ণ যেই সাহাবীরা মক্কা নগরীতে ছিলেন, তার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন তখন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, এভাবে করে অনেক সাহাবী জীবিত ছিলেন। তো তারা চিন্তা ফিকির করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আতিষ্ঠিত হোক, খেলাফত প্রাপ্ত হোক, তিনি আমির হন, অসুবিধা নাই, কিন্তু তার আমিরের দায়িত্বের পূর্বে উসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার হওয়া চাই, তাদের বিচার হইতে হবে। ওই দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই আব্দুল্লাহ বিন সাবার দল বলতেছিল যে আপনি তখন আমির, আগে দেশটাকে গুছান, আগে পরিবেশ শান্ত করেন, তারপরে বিচার কাজ শুরু করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথাটা ঠিক, আগে পরিবেশটা শান্ত হোক, তারপরে বিচার কাজ শুরু করি। আর ওই দিক থেকে গ্রহণযোগ্য সাহাবীরাদের মত ছিল যে না, আগে বিচারটা হোক, তারপরে দেশ শান্ত করা যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। তো তারা প্রস্তাব পেশ করলেন যে আলীর সাথে একটা বৈঠক বসা হোক, যে বৈঠকে চূড়ান্ত করা হবে কিভাবে কি করা যায়। কিন্তু এই আব্দুল্লাহ বিন সাবার দল তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশকে ঘিরে ফেলছেন। হত্যা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহাব্বত তো তার দলবলদেরকে আগে থেকেই বৃদ্ধি করে দিয়েছেন। আর এখান থেকেই এই শিয়াদের উৎপত্তি হয়, শিয়াদের জন্ম হয়। এটাই হলো শিয়াদের দল। আব্দুল্লাহ বিন সাবা নেতৃত্বে যে দলটা গঠন হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে যারা ছিলেন, এরাই হলো এই শিয়া দল। এই শিয়ার দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে থাকেন যে আগে শান্ত করেন পরিবেশ, তারপরে বিচার দেখা যাবে। ওইদিকে বড় বড় যে সাহাবীরা ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, তারাও চিন্তা ফিকির করলেন যে না, আগে হত্যার বিচার হোক, তারপরে দেখা যাবে আমিরত্বর ব্যাপার কি হয় না হয়। এটার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবীদেরকে বসার একটা প্রস্তাব পেশ করলেন যে আমরা এক জায়গায় বসতে পারি। আমরা যদি এখানে বসতে পারি তাহলে একটা সুন্দর সমাধান বের করা যাবে। তো বসার জন্য যখনই কোনো একটা বসার পরিবেশ তৈরি হয়, যা অমুক দিন আমরা বসবো, এখান থেকে স্পষ্ট যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ বিন সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা আলাদা স্বতন্ত্র দলের মতো করে ফেলছে, বিপক্ষীমুখ একটা মতপার্থক্য তৈরি হয়ে গেল যে আগে দেশ গঠন করি তারপরে বিচার, আরেক বলে না আগে বিচার তারপরে দেশ গঠন। এই যে দ্বিপাক্ষিক একটা মতপার্থক্য তৈরি হয়ে গেল, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যান্য সাহাবীদের সাথে একটা মতপার্থক্যের একটা বীজ বুনে দেয়, যেটার মাধ্যমে একটা কাটা বেড়া হয়ে যায়। কিন্তু এই যে কাটা বেড়াটা, এটাকে দূরীভূত করে দুটার বন্ধন তো আবদ্ধ করতে হবে, যদি না করে তাহলে পরিস্থিতি আরও ঘোলাট হবে। আর আব্দুল্লাহ বিন সাবা এটাই চাইছিলেন যে গৃহযুদ্ধ কিভাবে বাঁধানো যায়, মুসলিমদের মধ্যে কীভাবে শত্রুতা তৈরি করা যায়। তিনি সফল হলেন, মুখোশ চেঞ্জ করে সফল হয়ে গেলেন। একরকম গৃহযুদ্ধের মতোই তৈরি হয়ে গেল, গৃহযুদ্ধের মতোই তৈরি হয়ে গেল একরকম। এই আব্দুল্লাহ বিন সাবা এই গৃহযুদ্ধের মতো তৈরি পরিস্থিতি করলেন, তিনি সফল হয়ে গেলেন। এখান থেকে তারা শুধুমাত্র এই কাজগুলোই করে নাই,
যখনই কোনো শান্ত পরিবেশ তৈরি হতে যায়, দুই পক্ষ যখন বসতে চায়, যখন আবদুল্লাহ বিন সাবা দেখেন যে দুইটা দলের মধ্যে বসার একটা সামঞ্জস্যতা তৈরি হইতেছে, তো তার দলবল নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপরে রাতের গভীরে হামলা করে। কথার কথা, আগামীকালকে বসার একটা পরিবেশ তৈরি হলো, তো আজকে রাতেই কি করবে তারা তাদের দলের উপরে, অর্থাৎ অন্যান্য সাহাবীদের যে দল ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তাঁবু ছিল, ওই তাঁবুর উপরে হামলা করে তারা রাতের গভীরে। যখন স্বাভাবিকভাবেই রাতের গভীরে তাদের উপর হামলা করে, এই গ্রুপের প্রতি তাদের একটু বিশ্বাসটা ভঙ্গ হয়ে যায়। আবারও তারা যারা মুসলিম, অরিজিনালি মুসলিম ছিলেন, যারা আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত মেনে নিয়েছিলেন, আবদুল্লাহ বিন সাবার দলে না, তো এমন ব্যক্তিদের উপর আবার আবদুল্লাহ বিন সাবারকে কয়েকটা গ্রুপ রাতের গভীরে হামলা করে, তো তারা আবার তাদের প্রতি দুর্বল হয়ে যায়, আত্মবিশ্বাস কমে যায়। এভাবে করে যখনই পরিস্থিতি শান্ত হতে যায়, তখনই রাতের গভীরে এক পক্ষ আর এক পক্ষের এরকম আবদুল্লাহ বিন সাবার দল দুই দলের মধ্যে ফাটল তৈরি করার জন্য রাতের গভীরে হামলা চালায়। অর্থাৎ পরিবেশ শান্ত করতে চায় না, তারা উশৃঙ্খলার মধ্যে তৈরি করে রাখে, উশৃঙ্খল তৈরি করে রাখে তারা। এভাবেই এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহাব্বত বৃদ্ধি করে, মহাব্বতের নামে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ, মুসলিমদের মধ্যে যুদ্ধ তৈরি করে, রণক্ষেত্র তৈরি করে ফেলেছিলেন। এই যুদ্ধের মাধ্যমে অনেকগুলো যুদ্ধ, মুসলিমদের মধ্যে যুদ্ধ তৈরি হয়েছিল। উস্টির যুদ্ধ, সিফিন যুদ্ধ, এগুলো মুসলিমদের সাথে যুদ্ধ তৈরি হয়েছে। কারণ একটাই, এই আবদুল্লাহ বিন সাবা শান্ত পরিবেশ করতে দেয় নাই, এক পক্ষের আরেক পক্ষের প্রতি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করার জন্য রাতের গভীরে তারা হামলা চালাইছে। এই ছিল আবদুল্লাহ বিন সাবার পরিচয়। আপনাকে কারবালার ইতিহাস বুঝতে হলে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে সর্বপ্রথম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেখ। পরবর্তী আলোচনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরবর্তীতে কীভাবে হয়েছে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের পর্বে আমরা এতটুকু বুঝতে পারলাম, আবদুল্লাহ বিন সাবা সর্বপ্রথম মুসলিমদের মধ্যে যুদ্ধের সূত্রটা তৈরি করে, এবং এই যে শিয়া দল আছে, যে বর্তমান বিশ্বের মধ্যে যে শিয়াগুলো আছে, বাংলাদেশের মধ্যেও আছে, এই শিয়া দলের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা হলেন আবদুল্লাহ বিন সাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেখ, এবং দ্বিতীয় পর্বেও আপনাদেরকে আলোচনা শোনার আমন্ত্রণ রইল। আমরা ছবি ইনসাফের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।